আজকের এই ইবাদত অনুষ্ঠানে আমরা সতর্ক করতে চাচ্ছি ওই সমস্ত মানুষদেরকে যারা আগামীতে ইতিহাস হয়ে যাবে। আপনারা অনেকেই, আমরা নাম না ধরি, অনেকেই এমন কাজ আরম্ভ করেছে, মানবতার সাথে রীতিরকম যুদ্ধ আরম্ভ হয়েছে। গতকালকে আপনারা জানেন আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, সেখানে আমাদের এক শিক্ষিকা, এক ম্যাডামকে এই মাগরিবের আগে 10-15 মিনিট আগে তাকে জবাই করেছে, এবং যে জবাই করেছে সে নিজেও এখন অসুস্থ, হাসপাতালে আছে, বাঁচবে না মনে হয়। এই সমস্ত দৃশ্যগুলো হচ্ছে কেন? আজকে আমি জানাজা অনুষ্ঠানে, তার জীবনের শেষ অনুষ্ঠানে এই কথাটা কোরআনে কারিমের সূরা নিসার 93 নম্বর আয়াতের ব্যাখ্যায় বলেছিলাম। অনেকেই চেষ্টা চালাচ্ছেন যে আমাদেরকে আপনারা কোনো কাজ করতে দেবেন না, হট্টগোল বাঁধিয়ে, গন্ডগোল বাঁধিয়ে, জুলুম অত্যাচার করে, মামলা মোকদ্দমা দিয়ে এলাকাকে অশান্ত করে রাখবেন। আমাদের যেগুলো নিয়ে আসা দরকার, আমাদের ওই কথাগুলো যাদের মাধ্যমে নিয়ে আসবো, ডিসি, এসপি, টিওনো, ওসি, এই সমস্ত জায়গা থেকে, আরো সরকারি যত প্রতিষ্ঠান আছে সবগুলো থেকে আমরা কথা বলে বলে তো উপরে যাব, এখান থেকে আমরা পাশ করব। কিন্তু এই জায়গাগুলো সব এখন দলীয়করণ করা হচ্ছে। আমরা চাই না এই কাজ করে আপনারা কুষ্টিয়ার উন্নয়নে বাধাগ্রস্ত করেন। যদি করেন, নিজের পায়ে আপনারা নিজেরা কুড়াল না। এই যে আমার বাম পাশে পলাশ, ডান পাশে রবিন, এরকম মানুষ যারা এখন, এরা কিন্তু সে আগস্টের 5 তারিখের আগে আর নেই। এই মানুষগুলো এখন সচেতন এবং তারা সব বাস্তবতা বোঝে। হা করলে হয় হাসাদা হবে, না হালসা হবে। এত বড় বিচক্ষণ মানুষ এখন এই দেশে আমরা পাচ্ছি, আগামীর প্রজন্ম যারা আসতেছে। সুতরাং ধোঁকা দিয়ে বোকা বানিয়ে যা করেছি, ওটা যেন সামনে আর কেউ নিয়ে না আসে। বাংলাদেশের ঐতিহ্যবাহী এলাকা জগতি, বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন, এখান থেকে দর্শনার যে স্টেশন আছে আমরা জানি, এইটাই 1862 সাল থেকে এই স্টেশন, এখান থেকে দর্শনা পর্যন্ত আমরা জানি। এটা ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িয়ে আছে। কালের আবর্তনে, যুগের বিবর্তনে এটা আজকে তার ঐতিহ্য হারাতে বসেছে। এটা যেন আগামীতে হারিয়ে না যায়, সেই ব্যবস্থা আমরা করব ইনশাআল্লাহ। এলাকার দল মত নির্বিশেষে আজকের এই পবিত্র অনুষ্ঠান ইফতারি আয়োজনে যারা অতিথি হিসাবে এসেছেন, আপনারা পেছনে মনে হয় ব্যানার আছে, অনেকের নাম আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের কথাগুলো আমাদের জীবনে আমল করার তৌফিক দেন। আমি কয়েক মিনিট কিছু কথা, একেবারে সাক্কা বাংলায় কিছু কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত যে আয়াত আমাদেরকে শোনালেন, আমরা সূরা হুদের 49 নম্বর আয়াত, এখানে কিছু অদৃশ্যের খবর সম্পর্কে আল্লাহ আমাদের জানিয়েছেন শিক্ষা নেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেন, তিলকা মিন আম্বাইল গায়বি নুহিহা ইলাইকা, এগুলো অদৃশ্যের খবর। হে নবী, আপনাকে আমি ওহীর মাধ্যমে এটা জানিয়েছি। মা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কওমুকা মিন ক্বাবলি হাযা, আপনি এবং আপনার উম্মতেরা যারা কিয়ামত পর্যন্ত আসবে, এই বিষয়ে আপনারা কিছুই জানতেন না। ফাসবির, সুতরাং ধৈর্য ধারণ করেন। ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহ ভীরু, এই মানুষগুলোর জন্য আগামীতে সম্মানিত রোজাদারগণ, আল্লাহর মেহমানগণ, আপনারা যে আয়াত থেকে বাংলা অর্থ শুনলেন, এই আয়াতের যে ব্যাখ্যাটা আমরা বলছি, এটা বাস্তব খুব দরকার। বিশেষ করে এই ফেব্রুয়ারির 12 তারিখের পর থেকে আজকে এই মার্চের এই 5 তারিখ পর্যন্ত, ওদিকে 18 দিন না 16 দিন, যেন 28শে মার্চ গেছে, আর এদিকে 5 দিন, এই 21-22 দিনের যে অবস্থান বাংলাদেশে অনেকেই তৈরি করেছেন, তারা কিন্তু যুগের আবর্তনে ইতিহাস হয়ে যাবে। আপনারা মাজলুম ছিলেন, আমরা মাজলুম ছিলাম, আমরা যেন সালেম হয়ে না পড়ি, এই শিক্ষাটাই আল্লাহ তেলাওয়াতকৃত আয়াতে আমাদের দিতে চেয়েছে। প্রাণপ্রিয় কুষ্টিয়াবাসী, বিশেষ করে আমার কুষ্টিয়ার সদর, আপনাদেরকে আমরা যে আয়াত থেকে কথা শোনাতে চাই, এটা তো আর রাজনৈতিক অনুষ্ঠান না, এটা ইফতারি অনুষ্ঠান, এটা পবিত্র অনুষ্ঠান, একটা ইবাদত। কারণ আপনি সারা জীবন যদি সারা দিন না খেয়ে এই মাগরিবের সময় খাবার খান, ওটা যে ইবাদত হবে এমন কথা করা হচ্ছে না। কিন্তু এই যে রমজানে বা রোজা রেখে কেউ যদি সারা দিনের পরে মাগরিবের আগে যে ইফতারি বলে, এটা যদি কেউ খায়, এটা কিন্তু শুধু খাওয়াই না, এটা একটা ইবাদত।
আজকের এই ইবাদত অনুষ্ঠানে আমরা সতর্ক করতে চাচ্ছি ওই সমস্ত মানুষদেরকে যারা আগামীতে ইতিহাস হয়ে যাবে। আপনারা অনেকেই, আমরা নাম না ধরি, অনেকেই এমন কাজ আরম্ভ করেছে, মানবতার সাথে রীতিরকম যুদ্ধ আরম্ভ হয়েছে। গতকালকে আপনারা জানেন আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, সেখানে আমাদের এক শিক্ষিকা, এক ম্যাডামকে এই মাগরিবের আগে 10-15 মিনিট আগে তাকে জবাই করেছে, এবং যে জবাই করেছে সে নিজেও এখন অসুস্থ, হাসপাতালে আছে, বাঁচবে না মনে হয়। এই সমস্ত দৃশ্যগুলো হচ্ছে কেন? আজকে আমি জানাজা অনুষ্ঠানে, তার জীবনের শেষ অনুষ্ঠানে এই কথাটা কোরআনে কারিমের সূরা নিসার 93 নম্বর আয়াতের ব্যাখ্যায় বলেছিলাম যে এই বিচারহীনতার সংস্কৃতি বাংলাদেশে যা আরম্ভ হচ্ছে, এই ফ্যাসিস্ট আমলে যা হয়েছিল, এখনো যদি ওটা আরম্ভ হতে থাকে, শুধু ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া না, কয়েকদিন আবার পরে দেখবেন সরকারি কলেজে এরকম হত্যা আরম্ভ হয়েছে, কয়েকদিন পরে দেখবেন জগতে আরম্ভ হয়েছে, এও আমরা নিরাপদে থাকতে পারবো না। এই জন্য আমরা চাচ্ছি এই দেশে যেন বিচারহীনতার সংস্কৃতি তৈরি না হয়, বিচার ব্যবস্থার উপরে কারো যেন হস্তক্ষেপ না থাকে, সে যেই হোক। বিচারকরা যে আইন আছে সে আইন দিয়ে তারা বিচার করবে। আমাদের দেশে দুঃখজনক যে 92% আমরা মুসলমান, কিন্তু এখানে কোরআনের নিয়ম নীতি দিয়ে বিচার আমরা এখনো করতে পারি নাই। এটা আমরা চেষ্টা এবার চালাচ্ছিলাম, কিন্তু আজকে সৈয়দা রিজওয়ানা হাসান তার বক্তব্য, বিবৃতি এগুলো পাওয়ার পরে অলরেডি সারা বিশ্ব জেনে ফেলেছে যে বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং করে জামাত ইসলামী সহ ইসলামপন্থীদের ক্ষমতায় আসতে দেওয়া হয়নি। আমার মনে হয় মহিলার নামে এখন মামলা দিয়ে তার গ্রেফতার করে আইনের আওতায় আনা দরকার, কারণ জেনে শুনে কেউ যদি ভুল করে তার ক্ষমা নেই। আপনি না জেনে ভুল করেন, মাফ চান, সেটা আলাদা বিষয়। আপনি তো জেনে শুনে ভুল করবেন। 168টা আসন জামাত ইসলামী সহ যারা 11 দলে আছে তারা পাওয়ার কথা, অথচ রাত 12টার পর থেকে পুরো সিস্টেম উল্টিয়ে মাত্র 68টা দিয়েছে, ওদিকে 100 গায়েব হয়ে গেছে। কেন হয়েছে সেই কথাগুলো এই রিজওয়ানা হাসানের মুখ থেকে এখন সব আস্তে আস্তে প্রকাশ পেয়ে গেছে। যাক, মহিলাকে ধন্যবাদ জানাই যে অন্তত যেভাবেই হোক সত্যটা প্রকাশ করে দিয়েছে। তা আমরা অন্তত বিরোধীতে থাকি, সরকারিতে থাকি, ওটা আমাদের বিষয় না। আমরা কেউ মন খারাপও করছি না, আল্লাহর হয়তো এলমে যা ছিল তাই হয়েছে। কিন্তু আগামীতে যারা আছে তারা আগামী 5 বছর চালা, ভালোভাবে চালা, যেভাবেই এসেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু ভালোভাবে চালা। আপনারা ভালোভাবে না চালিয়ে আমাদের কুষ্টিয়ার 3টা আসন জামাত ইসলামী বাংলাদেশের অনেকেই, আমি গোপন সংবাদ পেয়েছি এই জন্য বলছি মিডিয়ার সামনে, অনেকেই চেষ্টা চালাচ্ছেন যে আমাদেরকে আপনারা কোনো কাজ করতে দেবেন না, হট্টগোল বাঁধিয়ে, গন্ডগোল বাঁধিয়ে, জুলুম অত্যাচার করে, মামলা মোকদ্দমা দিয়ে এলাকাকে অশান্ত করে রাখবেন। আমাদের যেগুলো নিয়ে আসা দরকার, আমাদের ওই কথাগুলো যাদের মাধ্যমে নিয়ে আসবো, ডিসি, এসপি, টিওনো, ওসি, এই সমস্ত জায়গা থেকে, আরো সরকারি যত প্রতিষ্ঠান আছে সবগুলো থেকে আমরা কথা বলে বলে তো উপরে যাব, এখান থেকে আমরা পাশ করব। কিন্তু এই জায়গাগুলো সব এখন দলীয়করণ করা হচ্ছে। আমরা চাই না এই কাজ করে আপনারা কুষ্টিয়ার উন্নয়নে বাধাগ্রস্ত করে। যদি করেন নিজের পায়ে আপনারা নিজেরা কুড়াল মার। এই যে আমার বাম পাশে পলাশ, ডান পাশে রবিন, এরকম মানুষ যারা এখন, এরা কিন্তু সে আগস্টের 5 তারিখের আগে আর নেই। এই মানুষগুলো এখন সচেতন এবং তারা সব বাস্তবতা বোঝে। হা করলে হয় হাসাদা হবে, নয় হালসা হবে। এত বড় বিচক্ষণ মানুষ এখন এই দেশে আমরা পাচ্ছি, আগামী প্রজন্ম যারা আসতেছে। সুতরাং ধোকা দিয়ে বোকা বানিয়ে যা করেছি ওটা যেন সামনে আর কেউ নিয়ে না আসে। আপনি কি করতে চান আপনারা সব আমরা কিন্তু জানি। সামনাসামনি অনেকে আমাদেরকে বলে ভালো কাজ করেন, আমরা আছি, অথচ পেছনে দেখি তারা এই ভালো কাজ যেন করতে না পারি সে পথগুলো বন্ধ করে দেয়। সুতরাং এই দ্বিমুখী চরিত্র আপনারা বর্জন করবেন। এখানে নূহ আলাইহিস সালামের একটা ঘটনা আল্লাহ বর্ণনা দিয়েছে। হে নবী, এরকম ঘটনা আপনি তো এর আগে শোনেননি, আর আপনার জাতিও জানে না। তারা আজ ইতিহাস হয়ে আছে, তারা জনগণের উপরে জুলুম অত্যাচার করে দেখেন কি ইতিহাস হয়ে আছে। আমরা এই হাজার হাজার বছর আগের কথা বাদ দিলাম, মাত্র 18 মাস আগে 2024-এর 5 আগস্টের আগের যে ইতিহাস, এইটাও যদি কেউ ভুলে যায়, তাদের জীবনে আবার 2026-এর 5 আগস্ট আমার মনে হয় চলে আসবে। আপনারা নিজেদের জীবনে নিজেদের এই 26-এর আগস্ট অভিশপ্ত করে নেবেন না, কারণ এভাবে উপায় করে কামাই করে যে স্থায়ী হওয়া যায় না তার প্রমাণ এই বাংলাদেশ।
যারা কামাই করেছিল আপনি বলেন তারা কি কিছু ভোগ করতে পেরেছে? আপনি আজ হানিফ সাহেবের বাড়ির দিকে তাকান, আতা সাহেবের বাড়ির দিকে তাকান, কি বানিয়েছে বলেন তো? আমরা তো মনে করি এরকম যদি কেউ কিছু করতে চায় 26 আগস্টের 5 তারিখে তাদের এরকম পরিণতি হওয়ার সম্ভাবনা আছে। আমরা ইতিহাস হতে কেউ চাই না, ইতিহাসের পাঠও হতে চাই না। আমরা যেহেতু মাজলুম আছি, মাজলুম অবস্থায় থাকবো, আমরা জালেম হব না। যারা হচ্ছেন তারাও আমাদের আত্মীয় স্বজন, ভাই ভক্ত। আসেন, ফিরে আসেন। এক বড়িয়ায় যা আরম্ভ করেছেন আশা করছি ওটা যদিও গোষ্ঠীগত ট্যাগ দিচ্ছেন, কিন্তু এটা রাজনৈতিক ময়দানে নিয়ে চলে এসেছে। এটা বারবার আমরা বলছি, আমাদের লোক পাঠিয়েছি, ডিসি কে দিয়ে, এসপি কে দিয়ে, টিওনো দিয়ে, এখানে যিনি র্যাবের প্রধান আছে তারে, এরপরে আর্মির যিনি কুষ্টিয়া জেলার দায়িত্বে আছে তারে, সবাইকে বললাম যে ওনাদের দুই পক্ষকে বসা, কিন্তু এক পক্ষ বসতে রাজি না। তারা বলছে না, আমরা মারামারি করি। এখন আপনি যদি 2 হাত আমার ভেঙে দিতে চান, আপনার তো আমার 1 হাত ভাঙা লাগবে। সুতরাং এই কাজ করে আপনিও লাভবান হবেন না, আমরাও লাভবান হব না। আসেন, নিজেদের ভেতরে আমরা এগুলো মিটিয়ে কুষ্টিয়াকে বসবাসযোগ্য কুষ্টিয়া তৈরি করার জন্য, আগামীর কুষ্টিয়াকে যেন সত্যি মডেল কুষ্টিয়া তৈরি করা যায়। এটা আমি আমির হামজা একা পারবো না, সবাই লাগবে। 4.5 লাখ এখানে আমার ভোটার, 4,40,000-এর উপরে। সুতরাং সবাই আমার কাছে এখন আমার আপন ভাইয়ের মতো। আমি আজকে অনেকগুলো অফিস ঘুরেছি গতকালকে সহ। বিভিন্ন যে বাজেট গুলো আসতেছে, যেহেতু ওটা জুন মাসে শেষ হয়ে যায়, তো বাকি এই জুন মাস থেকে আবার আরম্ভ হবে। মাত্র আর মাঝখানে 2.5 মাস 3 মাস আছে। এই যতটুকু আছে এতটুকু দিয়েও আমার মনে হয়, যদি যেহেতু আমাদের 2 নাম্বারে করার কোনো সিস্টেম নেই জামাত ইসলামী, অনেকে বলছে আমাদের হাতে দিয়ে দেন 40 ভাগ 50 ভাগ আমরা দিয়ে দেবো না, আপনারা চরিত্র কি আমরা জানি। সুতরাং আমরা নিজেরা যেভাবে আসছে ওইভাবে সরকারি বরাদ্দগুলো 100 ভাগ বন্টন করতে চাই। কেউ যদি এই জায়গায় এসে ঝামেলা করেন, মাস্তানি করেন, আপনার মাস্তানি কিন্তু মেনে নেওয়া হবে না। এমনিতেই আপনারা কাজ করতে দেবেন না, এটা তো মানুষ বুঝে ফেলেছে। এই মেডিকেল কলেজ নিয়ে 7 দিনের টার্গেট দিলাম, 4 দিনে ডিসি বদল করে দিলেন। তার মানে মানুষ কিন্তু এখন আর পাগল নেই। কেন কি করেছে এখানে লুটি ফুটি খাওয়ার জন্য মানুষ এখন বুঝে ফেলেছে। আগামীতে একটু রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির এগুলোর কাছে হাত দেবো। সেখানেও যদি কেউ ভাগ বসায়, এ ভাগ বসাতে দেবেন? আমি যেহেতু দায়িত্বে পেয়েছি, আমি দায়িত্ব সঠিকভাবে পালন করতে চাই আপনাদের সাথে নিয়ে। আমি আজকে অনেকগুলো, এই যে সাক্ষী আছে, অনেক কিছু দেখেছি আজকে। আমি তো এসব বিষয় ভালো আগে জানতাম না। ওনারা অনেক কিছু দেখিয়েছে এবং সামনে জোনের পরে অনেক কিছু আসবে ইনশাআল্লাহ। এখন যদি 10 কোটি আসে, ওই সময় আসবে 80 কোটি। সুতরাং এই কাজগুলো আমরা একটা টাকাও আমাদের বাড়িতে, আমাদের দলে, আমাদের পকেটে নেব না, সব আপনাদের জন্য ব্যয় করব। আপনারা সাথে থাকবেন, এইটাই আমার আশা। আল্লাহ আমাদের তৌফিক দিন। এখন আর সময় আছে 8 মিনিট। আমি যে কথাটা বলার জন্য আসলে এসেছি, আমিও চেষ্টা করছি। আমাদের এই পুরাতন ঐতিহ্য কুষ্টিয়া, আমার মনে হয় কুষ্টিয়া জেলার আগে জগতি। কুষ্টিয়া জেলারও এত নাম নেই, জগতের যত নাম আছে। বাংলাদেশের প্রথম স্টেশন এখান থেকে দর্শনা পর্যন্ত। সুতরাং আমরা চাই এইটা যেন হারিয়ে না যায়। আগামীতে আমরা একটা চেষ্টায় আছি, উনি পলাশ সাহেব চেষ্টা চালাচ্ছে। আপনাদের এই যে মুস্তাফিজুর রহমান পলাশ, এই এলাকার সন্তান না, উনি চেষ্টা চালাচ্ছে, আমিও কাজ করছি। আগামীতে আমার মনে হয় কোর্ট স্টেশনের কারণে আমাদের যে একটা বিস্ফোরা হয়ে আছে কুষ্টিয়া, এইটা না দিয়ে, বড় স্টেশন না দিয়ে, বড় স্টেশন তো পরে তৈরি হওয়া মহিনী মিলের জন্য, আমাদের এই পুরাতন ঐতিহ্য এই জগতিকে আরো মেরামত করে এখানে যদি আন্তনগর এবং লোকাল যত ট্রেন আছে এই জায়গায় দাঁড়ানো যায়, তাহলে শহরের চাপও কমবে। ওই গেট ফেলা লাগবে না ওইভাবে বারবার, মানে ঘন্টার পরে ঘন্টা দাঁড়িয়ে থাকা লাগবে না। এটা চালু করার জন্য আছে। এখন মেডিকেলের মতো উদ্যোগ নেব, 2 দিন পরে যদি পেছনে আবার কেউ ওকে বদলি করে দেয়, আমারে তো বদলি করতে পারবে না 5 বছরে, হয়তো যারে দিয়ে করাবো তারে চেষ্টা চালাবো। এই কাজ যদি কেউ করেন, আমার মনে হয় তার শাস্তি হওয়া দরকার। আমরা চেষ্টা চালাচ্ছি, দেখি। আজকে আমাদের এই এলাকার যিনি দায়িত্বে আছেন, উনি থাকেন এখন ঈশ্বরদীতে, ওনার নাম আছে ফরিদ আহমেদ। ওনারে বলে অন্তত 60 ট্রেন তো থামে এখানে না, ওই লোকাল যেটা আছে ওই যে গোয়ালন্দ, এটা থামানো যায় কিনা আমি কথা বলবো নামাজের পরে। এরপরে বাকি যে উদ্যোগগুলো নিচ্ছে ওগুলো যেহেতু বিশাল বাজেটের বিষয়, এগুলো আসলে আমরা কুষ্টিয়ার কোর্ট স্টেশনের মতো যদি এটা করে ফেলতে পারি, চাপও কমে যাবে, আর চারিদিক থেকে মানুষ আসতে পারবে। এদিকে উপজেলা থেকে, এদিকে জোড়হাট থেকে,
ওইদিকে আপনাদের আরো যারা বিআরটিসি বিআরটিসি এই সমস্ত রাস্তা দিয়ে এসে মানুষ অনেকে বলছে যে না কয় সেই চারাস্তার মোড়ে যারা বাস করে তারা এত দূর আসবে কি করে। আরে ভাই, এত দূর আসবে কি করে মানে এই রাস্তা কি এরকম থাকবে? এই রাস্তা আরো আমরা অন্তত সংস্কার করে হোক, নতুন করে হোক, স্টেশনে আসার মতো করে ফেলবো। চেষ্টা চালাচ্ছে, দেখি বাকি আল্লাহ কি কপালে রেখেছে। আপনাদের দোয়া অনুযায়ী আমিন।